আসসালামু আলাইকুম। ভূমি সেবা সম্পূর্ণ হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে বলে জানিয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ মহোদয়। তো আসলে এই যে ভূমি সেবা সম্পূর্ণ হয়রানিমুক্ত জনবান্ধব করতে তিনটি সেবা দেওয়া হচ্ছে, সেটি কতটুকু হচ্ছে সেই বিষয়টা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, যে কাজটি করা হয়েছে যে সম্পূর্ণ অনলাইনে তিনটি সেবা দেওয়া হচ্ছে, সেই কাজটি করার জন্য অবশ্যই আমরা সরকার মহোদয়কে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু এখানে কিন্তু অনেক এখনও হয়রানি হচ্ছে। অনলাইন সিস্টেমে আসার পরেও কিন্তু মানুষ হয়রানি হচ্ছে। যেমনটি আমরা দেখছি যে আসলে খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে। খতিয়ান মানে হচ্ছে যে আপনার যে জাবেদা পর্চা বা অনলাইন কপি, এখানে কিন্তু মানুষ অনেকটাই কিন্তু ঠকে যাচ্ছে, প্রতারিত হচ্ছে, একটু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। সেটি হচ্ছে যে জমির যে জাবেদা পর্চা সিএস, এসএ, আরএস, একজন ভূমি মালিকের জমি নিয়ে মামলা হয়েছে অথবা জমির মালিকানা জানতে চাচ্ছে যে আসলে এই জমিটা এসএ কার নামে, আরএস কার নামে, বিআরএস কার নামে। এই যে এখানে কিন্তু আগের যে বিষয়টি ছিল যে একটা জাবেদা পর্চার জন্য কিন্তু দেখা যেত ডিসি অফিসে যেতে হতো, সাধারণ মানুষ বুঝতে পারতো না, জানতে পারতো না যে আসলে কার কাছে যেতে হবে, কি করতে হবে। মানুষ কিন্তু দালাল ধরতো, তৃতীয় পক্ষের মাধ্যমে কিন্তু এই দেখা যেত যে একটা পর্চা যদি 200 টাকা খরচা হয়, দেখা যেত যে সেখানে কিন্তু 500 টাকা, 700 টাকা, এমন একটা খতিয়ান তোলার জন্য 7,000 টাকা পর্যন্ত লেগেছে, এরকম আমার কিন্তু আমার জানার মতে আছে। তো এই যে খতিয়ান এখন কিন্তু অনলাইনে আবেদন করলে যিনি আবেদন করবে ওনার স্মার্ট কার্ড ব্যবহার করে, ভোটার আইডি ব্যবহার করে অনলাইনে আবেদন করলে ডাক পিয়নের মাধ্যমে ওই জাবেদা পর্চা ওটা কিন্তু তার বাড়িতে এসে দিয়ে যাবে ডাক পিয়ন। তো ধন্যবাদ দিই, এটা কিন্তু হচ্ছে, সরকার এই ব্যবস্থাটি করেছে। তো এখানেও দেখা যায় যে একটা খতিয়ান দেখা যায় তো 7 দিন, 8 দিন, 9 দিন সময় নেয়। যখন আবেদনটা করা হয় সেখানে কিন্তু সময়টা দেয়, এতদিনের মধ্যে আপনার খতিয়ানটা দেওয়া হবে। কিন্তু এটা কিন্তু দেখা যায় যে প্রায় 1 মাস, 1.5 মাস সময় লেগে যায়, 3 মাস সময় লেগে যায়, এটা আসতে লেট হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে মৌজা ম্যাপ, এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করলে যিনি আবেদন করবে ওনার বাড়িতে এসে দিয়ে যাবে ডাক পিয়নের মাধ্যমে। তো এটা তো আসে দেখা যায় যে সেই ঢাকা থেকে, দেখা যায় যে 30 দিন সময় নেয়, 30 দিনের মধ্যেই পাঠানো হবে। কিন্তু দেখা যায় যে 1.5 মাস, 2 মাস হয়ে যায়, কিন্তু সেই মৌজা ম্যাপটা কিন্তু আসে না। এবং যেটা দেয় অনলাইনে মৌজা ম্যাপের জন্য আবেদন করে, সেটা দেখা যায় যে হলুদ রঙের বা একটু ঘোলাটে, মানে স্ক্যান করে দেয়, আসলটার স্ক্যান করে দেয়, আসলটা কিন্তু দেয় না। আর এই যে খতিয়ান যেটা জাবেদা পর্চা নেন, আপনাকে 100 টাকা ওখানে কেটে নেবে। আর একটা হচ্ছে যে যদি আপনি অনলাইন কপি নেন তাহলে কিন্তু ওটাও কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। তো একটা পর্চার অনলাইন কপি 100 টাকা, এটা অতিরিক্ত হয়ে যায়। ওখানে তো কোনো সিল টিলের প্রয়োজন পড়ছে না বা কোনো কিছু করতে হচ্ছে না, সরাসরি কিন্তু অনলাইন থেকে বের করা যাচ্ছে। এটা আমার মনে হয় যে একটু টাকার পরিমাণটা একটু কমানো উচিত। আর একটা হচ্ছে যে এলডি ট্যাক্স, অর্থাৎ ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভূমি উন্নয়ন কর পরিষদ। এখানেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। এখনও দেখা যায় যে একজন সাধারণ ভূমি মালিক কিন্তু এত কিছু জানেন না। দেখা যায় তার ভোটার আইডি, ফোন নাম্বার ব্যবহার করে প্রথমে নিবন্ধন করতে হয়, সেই প্রোফাইলটা আবার অনুমোদন হতে হয়, তারপরে কিন্তু আবার একজন ভূমি মালিক কিন্তু তার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারে। এক্ষেত্রে এখানেও কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেখা যায় যে একজন ভূমি মালিক তার এত কিছু জানে না। অনেক ভূমি অফিসে গেলে দেখা যায় যে তারা বলে যে আপনি বাইরে থেকে আবেদন করে নিয়ে আসেন, আবার বলবে যে সার্ভার নাই, এই হয়েছে সেই হয়েছে, আজ না কাল আসেন, এরকম কিন্তু সমস্যা দেখায়। আবার কেউ যদি দেখা যায় যে একটু বাইরের কোনো কম্পিউটার দোকান থেকে অথবা নিজের ফোন দিয়ে যদি প্রোফাইলটা খুলে একটা ভূমি উন্নয়ন কর পরিষদ একটা প্রোফাইল যদি সে তৈরি করে, দেখা যেত যে ভূমি অফিসে সেটার আবার অনুমোদনের জন্য যেতে হয় বা সমন্বয় করার জন্য যেতে হয়। সেখানে গিয়েও কিন্তু ওই মানুষ বাইরে থেকে প্রোফাইল খুলে নিয়ে গেলে সেখানে আবার কিন্তু যেতে হয়। এটা যেতে হবে কেন? এটা যদি 3 দিন, 5 দিন, 7 দিন একটা সময় থাকতো যে এতদিনের মধ্যে এই প্রোফাইলটা অনুমোদন করতেই হবে, তাহলে মানুষের কিন্তু সুবিধা হতো। বা তিনি জানতে পারতো যে আসলে আমার প্রোফাইলটা অমুক দিনে অনুমোদন হবে বা এতদিনের মধ্যে হবে, সেটা কিন্তু অনির্দিষ্ট। আবার এই প্রোফাইলটা ভূমি অফিসে গেলে সেখানে কিন্তু যে প্রোফাইল অনুমোদন হয় না, আজ না কাল আসেন, এরকম কিন্তু সমস্যা হয়রানি হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে মিউটেশন যদি কেউ
অনেক অফিসে ভূমি অফিসগুলোতে আছে যেগুলো খুব সহজেই একটা ভূমির মালিক তিনি তার ভোটার আইডি, ফোন নাম্বার, দলিল পত্র দিয়ে নামজারির জন্য আবেদন করলে খুব সহজেই হয়ে যায়। কিন্তু অনেক অফিসে কিন্তু সহজে দেয় না, দেখা যায় যে হয়তো কারণ দেখিয়ে সেই নামজারি প্রস্তাবটা কিন্তু করা হয় না। অনলাইনে প্রথমে নামজারির জন্য আবেদন করলে সেই নথিটা নিয়ে ভূমি অফিসে যেতে হয়, তিনি কিন্তু সেই নামজারির যে প্রস্তাব সেটা যদি করেন তাহলে কিন্তু তার কিন্তু ভূমি অফিসের ধাপটা কিন্তু পার হলো। এরপর না হচ্ছে শুনানিতে উপজেলা ভূমি অফিসে যেতে হবে। কিন্তু ইউনিয়ন ভূমি অফিসে আপনি অনলাইনে বাইরে থেকে আবেদন করার কারণে আপনার নামজারিটা অনুমোদন হচ্ছে না বা প্রস্তাব হচ্ছে না, এরকমটা কিন্তু হচ্ছে। অনেক সমস্যা রয়েছে, কিন্তু অনেক আবার সুবিধাও হয়েছে। আগে তো মানুষ কিছু বলতে পারতো না, দেখা যেত ভূমি অফিসে গেলে তারা যে টাকা চাইতো ওটাই দিতে হতো, আজকাল অমুক তমুক ঘোরাতো। কিন্তু এখন অনলাইন সেবার আসার, অনলাইন সিস্টেমটা করার কারণে কিন্তু মানুষ এখন অনেক ধরনের সেবা পাচ্ছে, মানুষ হয়রানি মুক্ত হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল করছি। তবে যেটা করা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করি। কিন্তু এই যে আরও কিন্তু এখানে কিন্তু একটু সচেতনতা, আরও কিন্তু এখানে একটা জবাবদিহি, আরও কিন্তু এখানে আরও একটু ভালো তদারকি করা উচিত বলে আমি মনে করি। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।